ছুটে ছুটে নবীর দরে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী করে ফিরে দেখলো একটি গায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। মন গায়ের লোকের আসতে যখন আমার কবরে, মন গায়ের লোকের আসতে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। আম্মাজান খাদিজা বিয়ে করতেন, স্বামী মারা যেতেন। একটু মন দিয়ে শুনবে ঘটনাটি। আম্মাজান খাদিজা বিয়ে করতেন, স্বামী মারা যেতেন। এমন তো অবস্থায় আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার সঙ্গে নিকাহ করতে চাই। আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা বললেন, ও খাদিজা আমি দয়ান নবী, আমার তো খাওয়া হয় না, আমাদের পরনের পোশাকগুলো ছেঁড়া, তুমি তো ধনী ঘরের মেয়ে, আমি তোমার খাওয়া দেবো কেমন করে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার যত ধন সম্পত্তি আছে সব আপনার কদমে রেখে দেব, বিনিময়ে আপনার জবান থেকে শুনতে চাই তুমি আপনাকে বিয়ে করবে কিনা। দয়ান নবী বললেন, ও বিবি খাদিজা আমি তোমাকে বিয়ে করব। একবার জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো না। মায়েরা শুনুন সেই আম্মাজান খাদিজা কেমন ছিল, একটু মন দিয়ে শুনুন। দাও সাউন্ড দাও 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 দাও। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। জান্নাতি রানী মা ফাতেমা দৌড়ে দৌড়ে আব্বা জানের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাড়াতাড়ি করে বাড়িতে চলো। দয়াল নবী বলতে লাগলেন, ও বেটি ফাতেমা কি হয়েছে বলো। জান্নাতি রানী মা ফাতেমা কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আম্মা জান ঘরে দরওয়াজা জানলা বন্ধ করে নামাজের পাটিতে গিয়ে শুধু কাঁদে। জান্নাতি রানী মা ফাতেমা বাবার মেয়ে দৌড়ে 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 আম্মা জান খাদিজার দরওয়াজার কাছে চলে গেল, সালাম খানা দিয়ে দিল। ও বিবি খাদিজা কেঁদো না কি হয়েছে বলো। খাদিজা দরওয়াজা খুলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আম্মা জান খাদিজা তিনটে দাবি রয়েছে, তিনটে দাবি যদি মেনে নেন আমি খাদিজা বড় খুশি হয়ে যাব। চলো একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী করে ফিরে দেখলো একটি গায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়, দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা
খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা দোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা দোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা শর্ত আমায় করলে পূরণ খুলিব দরজা শর্ত আমায় করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী ডেকে বলে ওগো খাদিজা দয়ার নবী ডেকে বলে ওগো খাদিজা সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম ও বিবি খাদিজা কাঁদছো কেন সেজদা থেকে মাথা তোলো তোমার কি হয়েছে বলো আমি নবী কথা দিলাম তোমার সব শর্তগুলো আমি নবী পূরণ করব একবার জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন আম্মা জান খাদিজা তারপর কি বলেছিল একটু মন দিয়ে শোনো প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন মন গায়ের লোকের আসতে যখন আমার কবরে মন গায়ের লোকের আসতে যখন আমার কবরে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা ইয়া রাসূলুল্লাহ শুনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আমার তিনটে দাবি আমি যখন মারা যাব দোকানের কোনো কাপড়ের কাপড় কিনে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে একবার জোরে বলুন একটু জোরে বলুন না দ্বিতীয় দাবি কি করেছিল মায়েরা দ্বিতীয় দাবি করেছিল ও নবী সবাই যখন কবরস্থ করে চলে যাবে ও নবী তুমি যেও না আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে আরেকবার জোরে বলো না সুবহানাল্লাহ সবাই কবরস্থ করে চলে গেল রইলেন দুজনা মানুষ দয়ার নবী আর হযরতে আবু বকর কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সবাই তো বাড়িতে চলে গেল তিন মুঠো করে মাটি দিয়ে সবাই চলে গেল ও নবী চলো আমরাও দুজন বাড়িতে চলে যাই জি দয়ার নবী আবু বকরকে বলেছিল ও আবু বকর তুমি যাও আমার খাদিজাকে আমি কিছু কথা দিয়েছিলাম কিছু শর্ত দিয়েছিলাম সেগুলো আমাকে পালন করতে হবে আবু বকর চলে গেল আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরিল আর দেরি করো না তাড়াতাড়ি গিয়ে আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো আম্মা জান খাদিজার কবরে বসে থাকতে হবে না আমার বান্দি খাদিজা ঘুমাচ্ছে ঘুমাতে দাও আমার খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দেবো একবার জোরে বলো না সুবহানাল্লাহ খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ দিচ্ছে কিন্তু আমার কি হাইব্রিড খাদিজার উপায় কি হবে হ্যাঁ এরা তো শুধু সারাদিন সনু পাউডার লিপস্টিক ভিকো নোয়েস্কট আপসোনা সারাদিন যেন নাঙল চষ্টে সারাদিন নাঙল চষ্টে মুখের ওপরে হ্যাঁ যারা মায়েরা মেকআপ করেন একটু করেন শুধু কবরে ঢোকো এমন মাছ দেবে না আর মেকআপ করার সুযোগ পাবে না হ্যাঁ চলো শেষ কথা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছে মন দিয়ে শুনুন মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চাই ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়
সাই পতি নামিলি করো সে কবরেরি বাগান সাই পতি নামিলি করো সে কবরেরি বাগান সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না